মিরাজের পারফরম্যান্স আশানুরূপ নয়, সেই কারণেই মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2027 বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করবেন। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে তাওহিদ হৃদয়কে, যিনি সবশেষ 2 বছরে ওয়ানডেতে কিংবা টি-20তে অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন। বাংলাদেশ দলের সব থেকে ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয়। লিটন এবং হৃদয়ের বাংলাদেশ ওয়ানডেতে এই দুইজন বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন এবং টি-20তেও আসলে তারা এতদিন ধরে ছিলেন। মেহেদী হাসান মিরাজকে নিয়ে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আসলে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে। তিনি একজন অ্যাজ এ ক্রিকেটার কিন্তু তিনি পারফর্মটা করতে পারছিলেন না এবং তার একাদশে থাকাটাই আসলে কোশ্চেনেবল ছিল এবং সেই কারণেই তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই, জিম্বাবুয়েতে যেই সিরিজটি হয়েছে সেখানেও কিন্তু মেহেদী হাসান মিরাজ ভালো ক্যাপ্টেন্সি করতে পারেননি। সেখানে সিরিজ বাংলাদেশ হেরেছে। 13টি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ দল খেলতে নেমেছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে অ্যাওয়েতে বাংলাদেশের বাইরে, এবং সেখানটাতে 11 ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়েছে। সেই কারণেই মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ছিল এবং তামিম সরাসরি কথা বলেছিলেন মিরাজের সাথে এবং তিনি চান 2 ফরম্যাটে কিংবা 2 বলের ক্রিকেটে 2 জন ক্যাপ্টেন থাকবেন। সে কারণেই আসলে লাল বলের ফরম্যাটে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন রাখা হয়েছে এবং ওয়ানডে ফরম্যাট কিংবা টি-20 ফরম্যাট, যেই 2টা ফরম্যাট আসলে শর্টার ফরম্যাট, সাদা বলের ক্রিকেট, সেখানটাতে ক্যাপ্টেন্সিটা করবেন লিটন কুমার দাস। আরও কিছু সিদ্ধান্ত এসেছে। বিপিএল নিয়ে অবশ্য নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। তামিম যেমনটা বলেছিলেন, বিপিএল হতে হলে ওই অত্যাধুনিক বিপিএল হবে, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে আসলে বিপিএলটা তিনি মাঠে গড়াতে চান। সেই সিদ্ধান্তে তিনি এখন পর্যন্ত অটল রয়েছেন। সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। তবে জবাবদিহিতার আওতায় আনতে চান কোচিং প্যানেলের সদস্যদের, জবাবদিহিতার আওতায় আনতে চান মেডিকেল ডিপার্টমেন্টের সদস্যদের, কারণ এই মুহূর্তে বাংলাদেশ দলের বেশ কিছু পেস বোলার কিন্তু আসলে ইনজুর্ড রয়েছেন। লিটন দাসের ইনজুরিটা নিয়ে অনেক বেশি টালবানা হয়েছে। লিটন দাসের ইনজুরিটা আসলে শনাক্ত করাই সম্ভব হচ্ছিল না। সেই কারণেই তামিম ইকবাল বলেছেন মেডিকেল ডিপার্টমেন্টের প্রত্যেককে আসলে জবাবদিহিতার আওতায় হয়তোবা তিনি আনতে চাইবেন এবং যেমনটা বলছিলেন 6 মাসের একটা প্ল্যান তিনি কোচিং প্যানেলের সদস্যদের কাছে জানতে চেয়েছেন এবং 6 মাস অন্তর অন্তর কিন্তু তিনি আসলে ওই জবাবদিহিতার আওতায় তাদেরকে আনবেন যে বাংলাদেশের প্রোগ্রেসটা কোথায় হয়েছে। একটা সিরিজ কিংবা একটা ম্যাচ আসলে বাংলাদেশ জয়লাভ করলেই তাদেরকে বোনাস দিয়ে দেয়া, একটা সিরিজ জয়লাভ করলে তাদেরকে অত্যাধিক বেশি মূল্যায়ন করা, কিংবা পরবর্তী ম্যাচেই যদি কিংবা পরবর্তী সিরিজেই যদি বাংলাদেশ দল খারাপ করে তখন আসলে তাদেরকে ওই আকাশ থেকে টেনে মাটিতে নামানো, সেটিতে আসলে তামিম ইকবাল অনেক বেশি স্বাচ্ছন্দ্য নন। সে কারণে তিনি 6 মাসের প্ল্যান জানতে চেয়েছেন কোচিং প্যানেলের সদস্যদের কাছ থেকে এবং 6 মাস পরপরই তিনি আসলে জবাবদিহিতার আওতায় আনবেন। এই মুহূর্তে খবর, বোর্ড সভা শেষে সিদ্ধান্ত, বাংলাদেশ দলের ওয়ানডে ক্যাপ্টেন্সিটা পরিবর্তন হয়েছে। সেখানটাতে লিটন দাসকে আনা হয়েছে, যিনি 6 ম্যাচে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দিয়েছেন। সেখানটাতে 3 ম্যাচে তিনি আসলে বাংলাদেশ দলকে জয়লাভ করাতে সক্ষম হয়েছিলেন। ভারতের বিপক্ষে সিরিজ জয় কিন্তু লিটনের কাঁধে রয়েছে কিংবা লিটনের পিছনে ক্যাপ্টেন হিসেবে রয়েছে লিটন দাস। 2027 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। তার ডেপুটি হিসেবে তাওহিদ হৃদয় থাকছেন। আশিক সারওয়ার, নিউজ 24।